আসসালামু আলাইকুম। আজকে ঈদের 3 দিন, সবাইকে ঈদ মোবারক। বিশেষ করে আমাদের চলচ্চিত্রবাসী, চলচ্চিত্রে আমাদের সিনিয়র আর্টিস্ট, সিনিয়র প্রডিউসার, সিনিয়র ডিরেক্টর, আমার ছোট ভাইদের সবাইকে, বিশেষ করে আমার ফিল্ম ক্লাবের যারা মেম্বার, যারা সম্মানিত যারা মেম্বার, যারা আমাকে বিপুল ভোটে পাশ করে আমাকে একটা চেয়ারে বসাইছেন, এই জন্য আপনাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা। এবার সিনেমা হলে দর্শকদেরকে জানাচ্ছি, যারা কষ্ট করে সিনেমা হলে বা সিনেপ্লেক্সে আসেন, আমাদেরকে ভালোবেসে আসেন, আপনাদেরকে জানাচ্ছি ঈদ মোবারক এবং শুভেচ্ছা। এবার ঈদে আহামরি দর্শক সিনেপ্লেক্সে বলেন বা সিনেমা হলে বলেন, আহামরি দর্শক এবার আসেনি। কেন আসেনি আমি জানি না। অথচ আমরা সিনেমা, আমি যে কয়টা সিনেমা দেখছি, আমার সেগুলো ঈদের সিনেমা মনে হয়নি। এবং এখন সিনেমাটা চলতেছে সম্পূর্ণ একটা চাপাবাজির উপরে এবং পাবলিসিটির উপরে। চাপাবাজির পাবলিসিটি, অনলি ফর চাপাবাজি পাবলিসিটি। আর অভিনয়ের উপরে এত সুন্দর সুন্দর অভিনয় করে কিছু কিছু ডিরেক্টরদেরকে দেখছি। তো এই ডিরেক্টররা অভিনয় করলে ভালো, স্ক্রিনে করলে ভালো, বাট পাবলিককে দেখানোর জন্য কাজা কাটি, এটা যাই হোক বলতে চাই না, আপনারা নিজেরাই দেখছেন। আমি যে কোনো একটা সিনেমার 60 থেকে 70টা টিকিট আমি ওয়াশরুমে পেয়েছি। এবং এটা আমার মোবাইলে যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় আমি দেখাতে পারবো, আমার ভিডিও বসে যাবে, আমার মোবাইলে আছে। আবার টিকিট কাউন্টারে গেলে বলে যে টিকিট নাই, অথচ আমি যখন সিনেপ্লেক্সে ঢুকছি, আমি এত টিকিট হাউসফুল এই ছবি, আমি ঢুকছি যা দেখি মাত্র 20 থেকে 30 জন দর্শক, পুরো সিট খালি। এই যে মানে এই কাজগুলা, পাবলিককে ধোকা চাওয়াবাজি দিয়ে যে পাবলিককে বোঝানো হচ্ছে যে আমার এটা হাউসফুল, আমার এটা সব কিছু, দেখ এটা পাবলিসিটির জন্য করতেই পারে, সেটা আমি বলবো না, করতে পারে, অবশ্যই করবে, কিন্তু কাউকে ঠকে না, প্রতারণা করে না। আজকে দেখলাম অনেকজনের সাক্ষাৎকার দেখলাম, ওরা নিজেরাই বলছে যে এবার মন মতো ছবি পাইনি। সেটাও আমার সেভ করে আমি রাখছি, চাইলে আমি দেখাতে পারবো। সে নিজে বলছে যে সবচেয়ে মজার ঘটনা আছে, সিনেপ্লেক্সে টিকিট কেটে ছবি দেখতেছে, অর্ধেক সে বেড়ে গেছে, বেড়ে হাঁটতেছে। তাকে প্রশ্ন করা হলো যে আপনি সিনেমা রেখে হাঁটতেছেন, একই সিন ঘুরে ঘুরে একই গল্প, হ্যাঁ ভালো লাগছে হাঁটতে, লোকজন আমার ফ্যামিলি মেম্বাররা ভিতরে আছে, আমি হাঁটতেছি, আমাদের ভালো লাগছে, বেরিয়ে গেছে। এটা কিন্তু আসলে ভাইরাল সব জায়গায় এটা। যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ যদি বাছা রাখে, সামনের মাসের 3 তারিখে আমি ডেড বডি নিয়ে আসতেছি, এবং সামনের মাসের 3 তারিখে আপনারা অপেক্ষা থাকেন, একটা ভালো ছবি দেখবেন ইনশাল্লাহ। এবং 3 তারিখে আমি মোটামুটি আমার যতটা পাবলিসিটি করা লাগে, যা কিছু করা লাগে আমি করবো। আপনারা আমার পাশে থাকবেন, আপনারা আমাকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।